বরং স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার মনটাও ভরে যাবে। সুবহান। ফিরিস তোমার গোস্তে ভরা, গরিব পায় না হাড্ডির টুকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমরা যারাই কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা করেছি, আমাদের 5টা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। যারা কুরবানি দিতে চান তাদের কুরবানি যদি সহি করতে হয়, এই 5টা বিষয়ের উপর আপনাকে গুরুত্ব দিতে হবে। 1 নম্বরে হচ্ছে উদ্দেশ্য, তাকওয়া। কোরআন থেকে যে আমি আয়াতটা পড়েছি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ তাআলা এই কুরবানির গোশতটুকু আল্লাহ তাআলা চায় না। আল্লাহ তাআলা বলে না যে ওই গোশত থেকে আমাকে 1 ভাগ দাও। আল্লাহ তাআলা গোশত চায় না। ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলা রক্ত চায় না। যে তুমি এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে কুরবানি করেছো, এই কুরবানির রক্তটুকু আমার কাছে বিসর্জন দিয়ে দাও, আমাকে দিয়ে দাও রক্তটুকু। আল্লাহ তাআলা রক্ত চায় না। আল্লাহ তাআলা রক্ত দেখতে চায় না। তোমার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা দেখতে চায় ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমার কলব দেখতে চায়, তোমার অন্তর দেখতে চায়, তোমার তাকওয়া দেখতে চায়। তুমি যে লক্ষ টাকা ব্যয় করে তুমি যে কুরবানি দিয়েছো, সেই কুরবানিটা কার জন্য দিয়েছো? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি সব কিছু আল্লাহ তাআলার জন্য। তেমনি করে আল্লাহ তাআলার জন্য তোমার কুরবানিটা হয়েছে কিনা, আল্লাহ তাআলা ওই উদ্দেশ্যটাই তোমার দেখতে চায়। 2 নম্বরে হচ্ছে নিয়ত। তুমি যে কুরবানি দিয়েছো, তোমার নিয়ত কি? তোমার নিয়ত কি গোশত খাওয়া? তোমার নিয়ত কি এলাকার মানুষ আমাকে কি বলবে? আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, আমি লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। এই উদ্দেশ্য কি তুমি কুরবানি দিতেছ? তুমি প্রতি বছর নেয় এই বছরে কি তুমি 10টা গরু জবাই দিতেছ? তোমার উদ্দেশ্য কোনটা ছিল? তোমার নিয়ত কি আল্লাহ তাআলার জন্য? খালেস নিয়ত তোমার আছে কিনা, সেই বিষয়টা আল্লাহ তাআলা দেখতে চায়। 3 নাম্বার হচ্ছে পশুর ধরন। কোন পশু দিয়ে আপনি কুরবানি করবেন? আপনি হালাল পশু দ্বারা, যে কোনো পশু দ্বারা আপনি কুরবানি করতে পারেন। হালাল পশু, সেটা গরু হতে পারে, সেটা মহিষ হতে পারে, সেটা দুম্বা হতে পারে, সেটা বকরা হতে পারে, সেটা বকরি হতে পারে, সেটা উট উটনি। হালাল পশু দ্বারা আপনি কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা না। তবে পশুর মধ্যে যদি কোনো প্রকার ত্রুটি থাকে, এইরকম পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না। পশুর ত্রুটিহীন, ত্রুটি মুক্ত পশু দ্বারা আপনাকে কোরবানি দিতে হবে। সুন্দর পশু দ্বারা কোরবানি দিতে হবে। সব থেকে বেশি ভালো হচ্ছে নিজের পালিত পশু দ্বারা কোরবানি দেওয়া সব থেকে বেশি উত্তম। কারণ ওই পশুর প্রতি আপনার ভালোবাসা মায়া বেশি, তাই কোরবানি দিলে ওই পশু দ্বারা দেওয়া বেশি উত্তম। 4 নাম্বার হচ্ছে সময়। কোন সময় আপনি কোরবানি দিবেন? সময়, এখানে 2টা বিষয় হচ্ছে। রাতের অন্ধকারে কোরবানি দেওয়া হচ্ছে মাকরুহ। তবে আমরা কোরবানি দেব 3 দিন। কোরবানি দেওয়ার সময় থাকবে 10ই জিলহজ থেকে 11ই জিলহজ, 12ই জিলহজ পর্যন্ত আপনি কোরবানি দিতে পারবেন। তবে রাতের বেলা দিবেন না, দিবেন দিনের বেলা। সর্বপ্রথম প্রথম দিনই অধিকাংশ হাজার লক্ষ 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 মানুষ কোরবানি দিবে। লক্ষ লক্ষ পশু কোরবানি জবাই হবে প্রথম দিনই। আর প্রথম দিনে যারা কোরবানি দিতে পারবেন না, তাদের জন্য দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনারা দ্বিতীয় দিন কোরবানি দিবেন 11ই জিলহজ। আর 11ই জিলহজ যদি না দিতে পারেন কোরবানি, আপনি 12ই জিলহজ সূর্য ডোবার আগে আপনি কোরবানি দিতে পারেন। সুবহান।
আপনার জন্য কত বড় সুযোগ রয়েছে, তারপর আপনি কোরবানি দিচ্ছেন না। অনেকের টাকা আছে কিন্তু কোরবানি দেওয়ার মেন্টালিটি নাই, তৈরি হয় নাই। অনেকেই তো দেয় না, আমি না দিলে কি হবে। কোরবানিটা কেন দিবেন? কোরবানি দিলে বালা মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ। কোরবানি দিলে বালা মুসিবত দূর হয়, বিপদ আবার দূর করে দেয়, দূর হয়ে যায়। টাকা গড়ে পাহাড় গড়ে কি করবেন? আপনার টাকা দ্বারা যদি একটু দুই মুঠো গরিব খেতে পারে, আপনার টাকাটাও সৌভাগ্য হবে আর আপনি ব্যক্তিটাও সৌভাগ্যবান হতে পারবেন। কোরবানি দিবেন ইনশাল্লাহ, নিয়ত করেন, আল্লাহ তাআলা আপনার কোরবানি কবুল করবেন। তবে নিয়তটা থাকতে হবে খালেস, নিয়তটা হতে হবে আল্লাহ তাআলার জন্য। পঞ্চম নাম্বার হচ্ছে বন্টন। এই বিষয়টা খুবই সিরিয়াস। আমাদের আত্মীয় স্বজনের বাসায় ঠিকই গোশত পাঠিয়ে দেয়, তবে অনেক আত্মীয় স্বজন আছে যাদের বাসায় আমরা ঠিক মতন গোশত পৌঁছায় দেই না। কেন দেই না? তাদের সাথে রাগ আছে, তাদের সাথে ঝগড়া হয়েছে, তাই বলে আপনি গোশত পাঠাতে পারছেন না। আত্মীয়তার বাসায় গোশত পাঠাও সর্বপ্রথম, তারপর হচ্ছে গরিব লোকদেরকে পাঠাবেন। এখন গরিব লোক কারা? আপনার এলাকা, আপনার বাড়ির চতুর্পাশের গরিব লোকদেরকে পাঠাবেন গোশতগুলো। গরিবরা যদি দুই মুঠো ভাত আপনার গোশত দ্বারা খেতে পারে, তার মনটা ভরে যাবে। শুধু তার মনটা ভরে যাবে না, বরং স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার মনটাও ভরে যাবে। সুবহানাল্লাহ। আপনি গরিবকে খুশি করলেন না, স্বয়ং আল্লাহ তাআলাকে খুশি করলেন। অথচ দেখা যায় ফিরিস তোমার গোশতে ভরা, গরিব পায় না হাড্ডির টুকা। ফিরিস তোমার গোশতে ভরা, গরিব পায় না হাড্ডির টুকা। এমন কোরবানি তুমি দিও না রে ভাই। এমন কোরবানি দিয়ে কি লাভ? আপনার কোরবানি দ্বারা যদি গরিব দুই মুঠো ভাত খেতে না পারে, এই কোরবানিটা শুধু আল্লাহর জন্য দিচ্ছেন, কিন্তু দেখা যায় যে গোশত সব ফ্রিজে ভরে রাখছেন। তার আল্লাহ তাআলার জন্যই যদি দিয়ে থাকেন, সবাইকে নিয়ে খাবেন, সবাইকে নিয়ে খাবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার কোরবানি সব থেকে বেশি কবুল করবেন ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত বন্ধুরা, আমরা সকলেই যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছি, নিয়তকে খাঁটি করি, তারপর আমরা উদ্দেশ্যকে খাঁটি করি, তারপর আমরা হালাল পশু এবং ত্রুটি মুক্ত পশু দ্বারা কোরবানি দেওয়ার চেষ্টা করব। সময় যে বলেছি আমি 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ পর্যন্ত আপনারা কোরবানি দিবেন। আর তারপর পঞ্চম নাম্বার হচ্ছে আপনারা যাদেরকে বন্টন করবেন, যাদেরকে দিবেন, একটু খেয়াল করে দিবেন যেন গরিব দুমুঠো খেতে পারে। এজন্য বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনার কোরবানিকে কবুল করুক। আপনি যদি কোরবানি করার নিয়ত করে থাকেন, আল্লাহ তাআলা আপনার নিয়তকে খাঁটি করে দিক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।